তারপরে তো আমি ফ্রি ফায়ার লাইভ স্ট্রিম করব আসলে। লাইভ স্ট্রিমিং করবেন? হ্যাঁ। আচ্ছা, লাইভ স্ট্রিমিং করলে কিন্তু ভিডিও এডিটিংও মনে করা হবে। হ্যাঁ, এডিটিং তো অবশ্যই করা লাগবে। আচ্ছা, ভিডিও এডিটিং এবং লাইভ স্ট্রিমিং এর জন্যই আজকের এই পিসিটা বিল করা 3050 8GB ভেরিয়েন্ট GDDR6 এর। এটা ভিডিও এডিটিং বা গ্রাফিক্সের কাজ বলি না কেন, অথবা গেমিং এর কথা, লাইভ স্ট্রিমিং সব ক্ষেত্রেই কিন্তু আপনার ভালো একটা সাপোর্ট দিবে। বিগ বস এখন মার্কেট আউট, 450 CB পাওয়ার সাপ্লাই এখন মার্কেটে নাই, তবে তার অল্টারনেট হিসেবে আপনি এটা চুজ করতে পারেন, অলমোস্ট কাছাকাছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আমার বিশ্বাস যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ এবং নিরাপদে আছেন। যাই হোক, আমাদের আজকের এই ভিডিওতে আপনি 1,22,000 টাকার মধ্যে 3050 গ্রাফিক্স কার্ড সাথে Ryzen 5 5600X এই প্রসেসর এবং খুবই চমৎকার রিভেঞ্জার লিও ডাইনামিক দিয়ে একটা হোয়াইট পিসি বিল্ডের ধারণা পাবেন। আমাদের আজকের এই পিসিটা যে ভাই বিল করলো, ভাইয়ের নাম হচ্ছে নূর ভাই। নূর ভাই নারায়ণগঞ্জ সাইনবোর্ড থেকে আসছে আমাদের এখানে, তবে এটা ফার্স্ট টাইম না, উনি থার্ড টাইম আমাদের এখানে আসছে এবং এটা তৃতীয় পিসি ওনার। যাই হোক, এর আগের পিসিগুলো কার জন্য নিছে আমি জানি না, এই পিসিটা নূর ভাই তার নিজের জন্য বিল করলো। সাথেই থাকেন, সম্পূর্ণ ভিডিওটা দেখেন। আশা করছি 1,22,000 টাকার মধ্যে একটা গ্রাফিক্স কার্ড সহ খুবই চমৎকার একটা বিল, একদম মনিটর, কিবোর্ড, মাউস সব সহ ফুল পিসি কীভাবে আপনারা বিল করতে পারবেন সেই ধারণা আমরা এই ভিডিও থেকে আপনাদেরকে দিয়ে দিতে পারবো। চলেন তাহলে কথা না বাড়িয়ে শুরু করি। স্ক্রিনে যে পিসিটা দেখতে পাচ্ছেন এই পিসিটার সম্মানিত ওনার আমার নূর ভাই। কেমন আছেন ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? অনেক ভালো আছি ভাইয়া। কিন্তু নারায়ণগঞ্জের মানুষ, আমাদের খুব কাছের মানুষ। আর এটা নিয়ে উনি 3 নাম্বার পিসি বিল করলো ক্রিয়েটাস কম্পিউটার থেকে। আগের পিসিগুলো কাজ ছিল? আগে একটা ছিল আমার একটা ফ্রেন্ডের, আর একটা ছোট ভাইয়ের ছিল। আচ্ছা, আর এটা আপনি নিজের জন্য? হ্যাঁ, এটা আমার নিজের জন্য। কি কাজ করবেন? তারপরে তো আমি ফ্রি ফায়ার লাইভ স্ট্রিম করব আসলে। লাইভ স্ট্রিমিং করবেন? হ্যাঁ। আচ্ছা, লাইভ স্ট্রিমিং করলে কিন্তু ভিডিও এডিটিংও মনে করা হবে। হ্যাঁ, এডিটিং তো অবশ্যই করা লাগবে। আচ্ছা, ভিডিও এডিটিং এবং লাইভ স্ট্রিমিং এর জন্যই আজকের এই পিসিটা বিল করা। 1,22,000 টাকা খরচ করছে ভাই। তো আশা করছি উনি পিসি বিল করে সন্তুষ্ট মোটামুটি, নাকি? আচ্ছা, এরপরে কি আবার আসবেন? 3 নম্বরের পরে 4 নাম্বার আসবে, 5 নাম্বার আমার ওর জন্য আসবে। এরপরে আরো একজন ওয়েটিং আছে। যাই হোক, ভাইয়া এটা দিয়ে লাইভ স্ট্রিমিং করবে। সো আপনারা যারা লাইভ স্ট্রিমিং করতে চান চাইলে ভাইয়ের মতো একটা পিসি বিল করতে পারেন। আশা করছি এখানে সবগুলো কম্পোনেন্ট আপনার মনের মতোই হয়েছে। হ্যাঁ, জি জি। দেখতে কেমন লাগতেছে পিসিটা? দেখে তো লোকের জন্য তাই কেসিনটা পছন্দ করে। ওমা, এটার মধ্যে তো 7টা ফ্যান থাকার কথা। 1 2 3 4 5 6, আরেকটা কই? ফ্যান এখানে 7টা ছিল না? একটা খুলে রাখা হয়েছে। ও আচ্ছা আচ্ছা, এখানে আসলে 3টা ফ্যান নিচে থাকে, বাট ওই যে কেবলগুলো দেখা যাচ্ছে ওই কেবলগুলোকে ম্যানেজমেন্ট করা যাচ্ছে না এই ফ্যানের জন্য, এই জন্য খুলে রাখা হয়েছে। ফ্যানটা দিয়ে দিছে তো আপনাকে? হ্যাঁ জি, ফ্যানটা দিয়ে দিছি। কখনো যদি এই 6টার মধ্যে কোনোটা ডিস্টার্ব হয় তাহলে ওটা খুলে লাগাই নিতে পারবেন। আর যদি যে গরমের দিন আসতেছে চাইলে ওটা বাইরেও লাগা রাখতে পারেন। না, তা তো সম্ভব। নূর ভাইয়ের জন্য সবাই একটু লাইক দিয়ে দেন ভিডিওতে। ভাইয়ের জন্য পিসি বিল করা হয়েছে এবং ভাইয়ের রিকোয়েস্টে আমরা ভিডিওটা করতেছি। ভাইকে একটা গিফটও দেওয়া হয়েছে আজকে। হ্যাঁ, গিফট দেওয়া হয়েছে ব্রাজিলের জার্সি। ব্রাজিলের জার্সি? এর নাম না বললে হইতো না? কেন, আমি ব্রাজিল হারিয়ে দিয়ে কি দল ছেড়ে দিব নাকি? ভাই ব্রাজিলের সাপোর্টার, এই ভিডিওতে যারা ব্রাজিলের সাপোর্টার আছেন একটা লাইক দিয়ে কমেন্ট দিয়ে জানাই দেন যে নূর ভাই আমরাও আছি সাথে। চলেন এবার একটু নূর ভাইয়ের পিসিতে 1,22,000 টাকা ভাই কি কি দিয়ে পিসি বিল করলো আমরা একটু চটপট জানি এবং এগুলোর দাম কত দেখে নিই। এক এক করে সবগুলো কম্পোনেন্টের আইডিয়া দিব আপনাদেরকে, দাম প্লাস কি কি দিয়ে নূর ভাই পিসি বিল করছে। প্রথমেই প্রসেসরটা নেই হাতে, Ryzen 5 এর 5600X 5600X, আবার বললাম X নট G। 5600G দিয়ে তো অনেক ভিডিও করছি, এবার একটু ভিন্ন কিছু দেখাই। Ryzen 5 এর 5600X এই প্রসেসরটাতে থাকবে 6টা কোর এবং 12টা থ্রেড, আর এটার ক্লক স্পিড হচ্ছে 3.7 বেস ক্লক স্পিড, আর এটা আপ টু স্পিড পাওয়া যায় 4.6 GHz। আর X মানে হচ্ছে এটাতে ইনক্লুডেড কোনো এপিইউ গ্রাফিক্স কিছুই নাই, আপনাকে আলাদা একটা গ্রাফিক্স কার্ড মানে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড অবশ্যই অ্যাড করতে হবে। এই প্রসেসরটা নিচে ভাই, সাথে গ্রাফিক্স কার্ড নিচে RTX 3050। কার্ডটাতে একটু পরে আসি, তার আগে মাদারবোর্ডটা নিয়ে কথা বলি। MSI ব্র্যান্ডের একটা ATX মাদারবোর্ড নিচে নূর ভাই, B550A Pro। এটা কিন্তু ATX বোর্ড, আমরা অনেকগুলো ভিডিও করছি এর আগে 550M বা আপনার 450M A Pro দিয়ে, বাট এটা হচ্ছে আপনার B550A Pro, দ্যাটস মিন এটা ATX বোর্ড, বড় বোর্ড। আমাদের এই মাদারবোর্ডটা কিন্তু অফিসিয়াল বোর্ড, আপনারা এখানে কিন্তু জেনিয়ন অথেন্টিকেশনের একটা ভেরিফিকেশন স্টিকার দেখতে পাচ্ছেন, এটা দিয়ে চাইলে আপনি ভেরিফাই করতে পারবেন। একটা ফোন নাম্বারও কিন্তু দেওয়া আছে। আমাদের বিল্ডের সাথে আজকে 2টা র্যাম আছে, কিংসম্যানের 2টা র্যাম নিছে ভাই, 8GB করে 16GB, এটা হচ্ছে খালি প্যাকেট, আর এই হচ্ছে র্যাম। দেখেন দেখতে কিন্তু খুব ভালো লাগে আসলে যখন র্যামের গায়ে এরকম চমৎকার লাইটগুলো জ্বলতে থাকে। 8GB যদি না নিত ভাই সেক্ষেত্রে টাকা কিছুটা সেভ করা যেত, বাট এত সুন্দর কেসে যদি 8GB র্যাম না থাকে তাহলে মনে হয় যে মানে ফুলফিল হবে না।
16 GB র্যাম নিছে ভাই, আমার মনে হয় এর থেকে বেশি ওনার দরকার পড়বে না। তারপরেও যদি লাগে কখনো, পোর্ট এখনো 2টা খালি আছে, র্যাম চাইলে আরও 2টা অ্যাড করা যাবে। আমাদের এই বিল্ডে এসএসডি নিছে ভাইয়া 256 GB NVMe M.2 স্যামসাংয়ের নতুন যে মডেলটা বাজারে আসছে PM9A1, এবং এটার স্পিড অনেক 6900 Mbps। আপনারা দেখতে পাচ্ছেন 980 Pro যেখানে অনেক বেশি দাম ছিল, এটা কিন্তু তার থেকে অনেক কম দামে অলমোস্ট কাছাকাছি স্পিড পাওয়া যাবে। এই বিল্ডে একটা লিকুইড কুলার নিছে ভাই গেম ম্যাক্সের L240T, মানে 240 আপনার 240, 2টা ফ্যান থাকবে এটাতে। আর এই কেসে এত পরিমাণ ফ্যান আছে, আপনি লিকুইড কুলারের রেডিয়েটরের মধ্যে 2টা ফ্যান আছে, আর কেসের ইনক্লুডেড নিজস্বই আছে 6টা ফ্যান, আপাতত কিন্তু 6টা, যেহেতু একটা জায়গা হচ্ছে না। নর্মালি আপনারা এই কেসে 7টা ফ্যান পাবেন। তো এই লিকুইড কুলারটা থাকবে, ব্র্যান্ডের নামটাও খুব ভালো, ডিপকুল, এটা কিন্তু চলেও খুব ভালো, কোয়ালিটি অনেক ভালো। আমাদের এই বিল্ডে আরও অনেকগুলো কম্পোনেন্ট আছে। এবার একটু গ্রাফিক্স কার্ডটা নিয়ে কথা বলতে চাই। জোটাক গেমিং RTX 3050 8GB ভেরিয়েন্ট GDDR6 এর, এটা ভিডিও এডিটিং বা গ্রাফিক্সের কাজ বলি না কেন, অথবা গেমিংয়ের কথা, লাইভ স্ট্রিমিং, সব ক্ষেত্রেই কিন্তু আপনার ভালো একটা সাপোর্ট দিবে। জোটাকের কার্ডগুলো আপনারা জানেন নর্মালি 5 ইয়ার্সের ওয়ারেন্টি হয়ে থাকে। সো ভাইয়া RTX 3050 কার্ড দিয়ে বিল করছে। আপনি এখানে আপনার বাজেট কম থাকলে একটু নিচে যাইতে পারেন, চাইলে আরও উপরে যেতে পারেন, আপনার বাজেটের সাথে সামঞ্জস্য রেখে দেন আপনি গ্রাফিক্স কার্ডটা চুজ করবেন। এখানে একটা মনিটর আছে, তার আগে পাওয়ার সাপ্লাইটা নিয়ে কথা বলবো। CSK 650 ওয়াটের কাপরাম স্ট্রাইক, 5 ইয়ার্সের ওয়ারেন্টি, 80+ ব্রোঞ্জ সার্টিফাইড, এবং বর্তমানে এনটেকের এই পাওয়ার সাপ্লাইটা খুব বেশি চলতেছে, যেহেতু বিগ বস এখন মার্কেট আউট। 450 CB পাওয়ার সাপ্লাইটা এখন মার্কেটে নাই, তবে তার অল্টারনেট হিসেবে আপনি এটা চুজ করতে পারেন, অলমোস্ট কাছাকাছি। বিল্ডের সাথে যে মনিটরটা বাইরে নিছে সেটা হচ্ছে M22F, এখানে গেমিং মনিটর না, কিন্তু এটা বেসিক পারপাসগুলো সার্ভ করবে। তবে বাজেট থাকলে আপনি 144 Hz একটা রিফ্রেশ রেট সহ মনিটর নিয়ে নেবেন, যদি গেমিং করে থাকেন, তাহলে পারফরমেন্স একদম 100-100 পাবেন। 22 ইঞ্চি ফুল এইচডি IPS প্যানেল সহ এইচপির এই চমৎকার মনিটরটা ভাইয়া নিছে। প্রোডাক্টের প্রাইসগুলোই শুধু আমরা ইন্ডিভিজুয়ালি দিয়ে দিই স্ক্রিনে, কিন্তু ওয়ারেন্টি নিয়ে আসলে ওই রকম কিছু লিখি না। তবে আপনারা মনে রাখবেন যে আমরা যে পিসিগুলোর ভিডিও করি, এখানে ন্যূনতম মিনিমাম আপনি 3 বছরের ওয়ারেন্টি পাবেন ম্যাক্সিমাম কম্পোনেন্টের ক্ষেত্রে। তবে র্যামের ওয়ারেন্টি থাকে লাইফ টাইম, পাওয়ার সাপ্লাইয়ের ওয়ারেন্টি একটু বেশি, অ্যান্ড এসএসডির ওয়ারেন্টি একটু বেশি থাকে। মেইন যে কম্পোনেন্ট আছে প্রসেসর এবং মাদারবোর্ড, এই 2টা কম্পোনেন্টের ওয়ারেন্টি 3 বছর। আর DDR4 র্যামের ওয়ারেন্টি লাইফ টাইম, এটা যে কোনো ব্র্যান্ডের হোক একই হবে। পাওয়ার সাপ্লাইয়ের পাশাপাশি এখানে একটা স্পোর্টসের হেডফোন আছে, এটাও ভাইয়া নিছে, এটা হ্যাবিট ব্র্যান্ডের HVH2232D, এ হচ্ছে মডেল নাম্বার। আর 1000 টাকার মধ্যে মোটামুটি খুব ভালো একটা হেডফোন হ্যাবিটের, এটা ভাইয়া নিছে, যেহেতু উনি গেমিং করবে, স্পিকার নাই, আপাতত হেডফোন দিয়েই কাজ চালাতে হবে। সর্বশেষ আমাদের এই বিল্ডের সাথে কিন্তু একটা কিবোর্ড মাউসও দেখতে পাচ্ছেন, যেটা কম্বো প্যাক আইমাইসের AN300 কিবোর্ড প্লাস মাউস, দুইটাতেই লাইটিং হবে, এবং 1100-র মধ্যে মোটামুটি ভালো। সর্বশেষ একটা কম্পিউটার কেস আছে রিভেঞ্জার, কেসটার নাম হচ্ছে রিভেঞ্জার, আর এর মডেল নাম্বার হচ্ছে আপনার লিও ডাইনামিক। আপনারা যারা লিয়ান লিও 11 ডাইনামিক কেসটার সাথে পরিচিত আছেন, অলমোস্ট দেখতে ওই রকমই, তবে এটার মধ্যে ইনক্লুডেড ফ্যান থাকবে 7টা, সবগুলোতেই লাইট জ্বলবে, এবং এটা রিমোট দিয়েও আপনি কালার চেঞ্জ করতে পারবেন। কই রিমোটটা? আরও একটা জিনিস, রিমোটটা অনেক দূর থেকে কাজ করে। আমরা একটু আগে ট্রাই করতেছিলাম, আমাদের 756-57 যে আউটলেটটা আছে ওইখানে বসে বসে আমরা এই রিমোটটা দিয়ে কালারগুলো চেঞ্জ করতেছিলাম। যখন যেই কালার আপনার ভালো লাগবে সেই কালারটাই আপনি চেঞ্জ করে ইউজ করতে পারবেন। বাই দ্য ওয়ে, আমাদের আজকের এই বিলটা করতে টোটাল খরচ হয়েছে 1,22,000 টাকা। যারা এইরকম বাজেটে সেম একটা পিসি বিল করতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে নাম্বার আছে, হটলাইন নাম্বার। আর আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন www.creatorscomputer.com। ক্রিয়েটার্সের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, সেখানে ইন্ডিভিজুয়ালি শুধু পিসির ভিডিও আসে। হাসান ব্লগসের পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।